তো বন্ধুরা, তোমাদের দাদাভাই দেখো কালকে রাতে আম নিয়ে এসছে। নিয়ে এসে নিজেই, আমি বলেছি আমি কাটতে পারবো না, এই গরমে কিছু করতে পারবো না। তো তোমাদের দাদাভাই নিজে নিজে আম কেটে আচার বানাবে। ঠিক আছে, কী আচার বানাবে আমি জানি না, বুঝতেও পারছি না এখন। এগুলো আমগুলো কেটে কি মোটা মোটা করে কাটলো, চোখলাগুলো আমার আর্ধেক করে বাঁচিয়ে দিয়েছিল আর কি। দিয়ে এখন আম ছুলে ভালো করে ধুয়ে নিয়ে এসে দেখ কুচো 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 করে আলু ভাজার মতন কাটছে। কেটে এখন বলছে শুকনো করবে। ঠিক আছে, আমি জানি না কি বানাবে, আমি জানি না। এগো, এটা কি আচার বানাবে? টক? আগে যে লঙ্কা নিয়ে এসেছি ওটা নিয়েছে। যা বাবা, লঙ্কা ওর মধ্যে দিয়ে শুকনো করবে? তোমাদের আমি জানি না তোমাদের দাদাভাই কী হারকাত করছে এটা। তো দেখি লঙ্কা আনতে বলেছে, লঙ্কাগুলো আনি, তারপরে এসে দেখাচ্ছি কি করে। ঠিক আছে, থাকো। তো লঙ্কার প্যাকেট এনে দিয়েছি আমি, দেখি কি করে। হ্যাঁ, দেখি বুঝে নি। কালকে তোমাদের দেখাচ্ছিলাম না, দাদাভাই আম কাটছে। এই দেখো সেই আমগুলো রোদে দিয়ে হলুদ নুন দিয়ে শুকনো করেছে, কাঁচা লঙ্কা শুকনো করেছে। নুন দেবে না, এবার তো এই দেখো, এবারে সর্ষে বেটেছে এই দেখো। হুম হুম এবার এই দেখো সেই সর্ষে বাটাগুলোর মধ্যে ঢালছে। নুন দাও, নুন দাও। নুনটা এইখানে আছে, চোখে দেখতে পাচ্ছ না নাকি তুমি? বারবার বলছো। তো দেখো আবার এইগুলো এখন এই যে ঢালছে। একটু করে সর্ষের ছিটা দেয় আর একবার করে আমের ছিটা দেয়। আমি ভেবে পাই না এরকম আচার কে বানিয়েছে। এটা কি তোমাদের দাদাভাই নতুন আবিষ্কার করলো? এই যে আমের আচার। আবার দেখো সেই বন্ধুরা, বিরিয়ানির যেমন লেয়ার বানানো হয় না, সেরকম তোমার দাদাভাই লেয়ার বানাচ্ছে, তাই তো? বিরিয়ানির লেয়ারের মতন লেয়ার বানাচ্ছে, আমের লেয়ার। তো সর্ষে কাঁড়ি বেটে নিয়েছে, এবারে নামাক দিচ্ছে তোমাদের দাদাভাই, নামাক। দেখো কি আচার হবে জানি না। এটা কারেন আচার। কারেন্ট আছে, তা কারেন্ট আছে যদি, তাহলে শুকনো করলে কেন কারেন্ট আছে শুকনো হয় না? বাবা, নুন নুন হয়ে গেল তো জীবনটা পুরো। তো নুন এখন লাস্টে দেওয়া হলো। এবারে এটা এবার রোদে বসে বসে জ্বালানো হবে না, তো এইভাবেই হবে আচারটা। তো এখন নাড়া হবে, দেখো ঝাঁকানো হবে। বয়ানটা একটু বড় লাগবে, একটা বড় বয়ান লাগবে, এতে তো হবে। হ্যাঁ অবশ্য হয়ে যাবে। এই দেখো ঝাঁকাচ্ছে। আর কেউ যদি তোমার আচার দেখে পছন্দ হয় দেবে না তাকে? চেপে চেপে ঢুকি দাও, দিয়ে লাস্টে ওপরে সর্ষেটা দিয়ে দেবে। আর নুনটা পরে লাস্টে দিলে ভালো হতো, কেন বলো তো? নুনটা সবার মাথায় দিলে আস্তে আস্তে গলে গলে পড়তো আর কি। তো ভরে নিক, তারপর দেখাচ্ছি। মজে যাবে যখন একদম নিচে চলে যাবে, ও হাফ হয়ে যাবে। যা দেখছো পুরো হাফ। এটা কারেন্ট আচার হচ্ছে, কারেন্ট। এই আচারের নাম আমি জানি না বাবা, তোমার দাদাভাই জানে। টকই আচার হচ্ছে, সর্ষে দিয়ে লসুন দিয়ে টকই আচার হচ্ছে এটা। বন্ধুরা এখন রসুন ছাড়াচ্ছে, রসুন দিচ্ছে এর উপরে, দেখো এরম ভাবে যা না তাই করছে। আর ঘেমে দেখো কি অবস্থা হয়ে গেছে, আচার বানাতে বানাতে ঘেমে স্নান। আচার বানাতে বানাতে আজকে দাদাভাই ঘেমে স্নান। দেখো তোমার ঘামের জল আবার আচারে পড়ে যায়। তো এই দেখো আচার হয়ে যাচ্ছে সুন্দর। কি বানাচ্ছে আমি নিজেও জানি না, আমি শুধু দেখেই যাচ্ছি তোমার দাদাভাইকে।
তো বন্ধুরা তোমার দাদাভাইয়ের আচার হয়ে গেছে, এই যে আচার দেখতেই পাচ্ছ। ওইখানটা রাখো এখন, কোথায়? ওইখানটায় তোমার ওই পায়ের ওখানটা, রাস্তায় রাখবো? রাস্তা এক সাইডে রাখো। ঠিক আছে। হুম। ঢাকা দাও, ঢাকা দাও, ঢাকা দাও। বাবা বিড়াল ফিরাল আছে, মুখ দিয়ে চলে যাবে, তখন বুঝতে পারবে। বাচ্চাটা বুঝতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের আচার বানানো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের হাতে বানানো এটা কারেন্ট আচার, তোমাদের দাদাভাই নাম দিয়েছে এটাকে কারেন্ট আচার। তো যাই হোক, এইগুলো এখন কিছুদিন রোদে দিতে হবে, এইভাবে রোদে রোদে দিয়ে দিয়ে তারপরে এটা হবে। তো কেমন খেতে হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, কখনো খেয়ে বা দাদাভাইকে দিয়ে টেস্ট করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।